बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। नेभार मेमोराइज फर्मुलास, অলওয়েজ ক্রিয়েট ইওর ওন। অর্থাৎ সূত্র কখনো মুখস্থ করো না, সর্বদা নিজে থেকে তৈরি করো। অ্যালজেব্রিক ফর্মুলার আলোচনা চলতেছিল। আজকে শুরু হবে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার দ্বারা সমান a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস 2 into a plus b into c plus c স্কয়ার। এখানে যা দাঁড়ায় সূত্র প্রয়োগ করলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে গুণ করলে যা দাঁড়ায় 2ac প্লাস 2bc প্লাস c স্কয়ার। এখানে যদি একটু সাজিয়ে লিখি তাহলে যা দাঁড়ায় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2bc। এখন বাম পক্ষকে নামাইলে যা হয় a প্লাস b প্লাস c হোল স্কয়ার হয়ে গেল আমার 15তম বর্গের সূত্র। যদি এখান থেকে সরলীকরণ করি তাহলে যা দাঁড়ায় a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এখানে যদি আমি কমন নিই এবং কমন নিয়ে যদি পক্ষান্তর করি, এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে পক্ষান্তর করি তাহলে যা দাঁড়ায় 2ab প্লাস ac প্লাস bc। আমি এখানে 2 কমন নিছি এবং একই সাথে পক্ষান্তর করছি, অর্থাৎ আমি থেকে লেফট সাইডে নিয়ে নিছি। রাইট সাইডে যা থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে এটা হলো আমার একটা মান নির্ণয়ের সূত্র। তাহলে এটা আমি একটা মান নির্ণয়ের সূত্র। এখন যদি আমি আমার প্রদত্ত সূত্রকে আবার লিখি, প্রদত্ত যে সূত্র পেয়েছি সেই সূত্রকে যদি আবার লিখি তাহলে যা দাঁড়ায়, কিন্তু এবার আমি সাইন ছাড়া লিখব। a b c হোল স্কয়ার সমান চিহ্ন দিলাম a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। আমি এবার সবগুলো সাইন ছাড়া সূত্রটা লিখে নিচ্ছি। 2ab 2ac 2bc। এখন আমি এখানে সাইনের প্রয়োগ করব। আমি যদি b এর সামনে প্লাস এবং c এর সামনে মাইনাস দিই, b এর সামনে প্লাস এবং c এর সামনে যদি মাইনাস দিই, তাহলে আমি এখানে প্লাস কে স্কয়ার করলে প্লাসই হয়, আবার মাইনাস কে স্কয়ার করলে প্লাসই হয়। প্লাস কে স্কয়ার করলে প্লাস এবং মাইনাস কে স্কয়ার করলে প্লাস হয়। অর্থাৎ এই অংশটুকু এই সাইনের ধনাত্মক কিংবা ঋণাত্মক যাই হোক, এই অংশটুকু কিন্তু ধনাত্মকই হবে।
তার কারণ এখানে প্লাস হলে স্কয়ার হলে প্লাস, আর এখানে মাইনাস হলে স্কয়ার হয়ে প্লাস হয়ে যায়। বাকি আমার বি এর সামনে ধনাত্মক কিন্তু সি এর সামনে ঋণাত্মক, বি এর সামনে ধনাত্মক কিন্তু সি এর সামনে ঋণাত্মক। তো এখন ধনাত্মক আর ঋণাত্মক যদি গুণ হয় তাহলে এখানে কি হবে? মাইনাস। আবার এখানে এর সামনে ধনাত্মক কিন্তু সি এর সামনে ঋণাত্মক, তো ধনাত্মক আর ঋণাত্মক যদি গুণ করি তাহলে কি হবে? মাইনাস। এখানে দুইটাই ধনাত্মক, ধনাত্মক গুণ করলে কি হবে? প্লাস। ব্যাস, এটা হলো আমার 17 নম্বর সূত্র। এরপরে আমি সাইন্সের আবার লিখে নিই। এ বি সি স্কয়ার সমান সমান এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 2ab 2ac 2bc। এখন যদি আমি বি এর সামনে ঋণাত্মক নিই, সি এর সামনে যদি ধনাত্মক নিই, তাইলে যা দাঁড়ায় বি এর সামনে আছে মাইনাস, মাইনাসের উপরে যদি স্কয়ার করি আবার প্লাস, সি এর সামনে আছে প্লাস, প্লাসের উপরে যদি স্কয়ার করি প্লাস, এই অংশটুকু এইখানের সাইনের উপর নির্ভরশীল না। এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এই অংশটুকু এখানে সাইনের উপর নির্ভরশীল না, এখানে সাইন যাই হোক এই অংশটুকু বরাবরই ধনাত্মক হবে। এখন বি এর সামনে ঋণাত্মক কিন্তু এর সামনে ধনাত্মক, বি এর সামনে ঋণাত্মক কিন্তু এর সামনে ধনাত্মক, কারণ চিহ্ন না থাকলে সেখানে ধনাত্মক বিবেচনা করতে হয়। তো এখানে ঋণাত্মক এখানে ধনাত্মক গুণ করলে ঋণাত্মক কি আসে? আবার এর সামনে ধনাত্মক, যেখানে চিহ্ন নাই সেখানে ধনাত্মক, এর সামনে ধনাত্মক, সি এর সামনে ধনাত্মক, কাজে এখানে ধনাত্মক কি আসবে? আবার বি এর সামনে এখন ঋণাত্মক কিন্তু সি এর সামনে ধনাত্মক, ধনাত্মক আর ঋণাত্মক গুণ করলে ঋণাত্মক কি আসবে? হলো আমার 18 নম্বর সূত্র। এখন এটাকে সাইন ছাড়া আমি আবার লিখব। এ বি সি সমান এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। ইচ্ছা করলে আমি এখানে আগে থেকে প্লাস এমনি বসাই দিতে পারি, তার কারণ এই অংশটুকু বরাবরই ধনাত্মক হবে, এখানের সাইন যাই হোক না কেন এই অংশটুকুর সাইন বরাবরই ধনাত্মক হবে, এইখানের সাইন যাই হোক না কেন। এই জন্য আমি এখন এখানে প্লাস বসাই দিছি, কারণ এখানে যদি ঋণাত্মক আসে তো স্কয়ার জানিত কারণে সে ধনাত্মক হবেই। এখন আমি সাইন্সের আবার লিখতেছি 2ab 2ac 2bc। এবারে আমি বি এর সামনেও মাইনাস সি এর সামনেও মাইনাস দিলাম, তাইলে কি দাঁড়ায়? এখানে এর সামনে ধনাত্মক, চিহ্ন না থাকলে সেখানে ধনাত্মক ধরতে হয়, এর সামনে ধনাত্মক কিন্তু বি এর সামনে ঋণাত্মক, তাহলে ধনাত্মক আর ঋণাত্মক গুণ করলে ঋণাত্মক কি আসে? এখানে এর সামনে ধনাত্মক কিন্তু সি এর সামনে ঋণাত্মক, ধনাত্মক আর ঋণাত্মক গুণ করলে ঋণাত্মক কি আসে? এখানে বি এর সামনে ঋণাত্মক, সি এর সামনেও ঋণাত্মক, ঋণাত্মক আর ঋণাত্মক গুণ করলে ধনাত্মক আসে। হয়ে গেল আমার 19 নম্বর সূত্র। তো সূত্র বের করা হলো অত্যন্ত সহজ। এত সহজ কাজ রেখে কেন অনেক কষ্টের কাজ সূত্র মুখস্থ করা, এই কষ্টের কাজটা আমরা কেন করতে যাব? সূত্র বের করা অত্যন্ত সহজ, কিন্তু সূত্র মুখস্থ করা অত্যন্ত কঠিন। আর সূত্র মুখস্থ করলে ওই সূত্র মনেও থাকে না, বাস্তব জীবনে কোনো কাজেও লাগে না। এই জন্য সূত্র মুখস্থ না করে সূত্র বুঝতে শেখো এবং সূত্র নিজের থেকে বের করার চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।